এই বাংলার বুকে এমন একজন বীর যোদ্ধা ছিলেন যাকে পরাজিত করার জন্য পরাক্রমশালী সম্রাট আকবর বারবার সেনাপতি বদল করেছিলেন, কিন্তু কেউই তাকে পরাজিত করতে পারেনি। যিনি সারা জীবন বাংলার স্বাধীনতার জন্য লড়াই করেছেন মুঘলদের বিরুদ্ধে, তিনি ছিলেন অজেয়, ছিলেন দুর্জয়। তিনি হলেন ভাটিরাজ মারজুকান ই বাহাতি, বঙ্গবীর ঈসা খাঁ মসনদে আলা। পুনরুত্থানের আজকের পর্বে আমরা জানব এই মহান বীর যোদ্ধার সংগ্রামী জীবনের নানা দিক। ঢাকার অদূরে সোনারগাঁ ছিল তার রাজধানী। পরাক্রমশালী এই জমিদারের জীবন ছিল একেবারে রোমাঞ্চে ভরা, কিন্তু জমিদার পুত্র হিসেবে জন্ম নিলেও তার শৈশব কেটেছিল সুদূর তুরান অর্থাৎ তুর্কমেনিস্তান দেশে একজন দাস হিসেবে। সেখান থেকে ফিরে এসে তিনি শুধু পিতার জমিদারি পুনরুদ্ধারই করেননি, বরং বাংলার স্বাধীনতার প্রতীকে পরিণত হয়েছিলেন। চলুন এবার একটু পেছনে যাওয়া যাক। বাংলার প্রাচুর্য আর ন্যায়ের শাসন বজায় থাকার কারণে ভাগ্যের অন্বেষণে সেই সময় হিন্দুস্থানে বিভিন্ন অংশ থেকে ভাগ্যান্বেষীরা বাংলায় আসত। তেমনি একজন ছিলেন ভগীরথ নামের এক ব্যক্তি। তার পিতার নাম ছিল ধনপত সিংহ। ধনপত সিংহের পূর্বপুরুষদের আদি ভিটা ছিল রাজস্থানে। রাজস্থান থেকে উত্তরপ্রদেশের অযোধ্যায় এসে তার বসতি স্থাপন করে। সে সময় রাজস্থান থেকে একসাথে মোট 22টি গোত্র অযোধ্যায় এসেছিল। এ কারণে অঞ্চলটির নামই একসময় হয়ে যায় বাইশওয়ারা। ভগীরথ সুলতান আলাউদ্দিন হোসেন শাহের দরবারে গেলেন কাজের আশায়। বাংলার সুলতান ভগীরথকে নিরাশ করলেন না, তাকে তিনি দিওয়ান হিসেবে নিযুক্ত করলেন। ভগীরথের মৃত্যুর পর তার পুত্র কালিদাসও দিওয়ানি লাভ করলেন। এখানেই ঘটে বড় একটা ঘটনা। কালিদাস ইসলাম গ্রহণ করেন এবং সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহের এক কন্যাকে বিবাহ করে রাজবংশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করলেন। এরপর তিনি পরিচিত হন সুলাইমান খান নামে এবং এখান থেকেই শুরু হয় ভাটিরাজ পরিবারের রাজনৈতিক উত্থান। 1538 সালের 6 এপ্রিল বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ পরাজিত হলেন শের শাহের হাতে। একসময় মুঘল সম্রাট হুমায়ুনও শের শাহের কাছে একের পর এক পরাজিত হয়ে শেষমেশ পারস্যে পালিয়ে গেলেন। বাংলা ও দিল্লির সিংহাসন তখন শের শাহের অধীনে। এই সময় সুলাইমান খান বারবার বিদ্রোহ ঘোষণা করেন, কিন্তু শের শাহের তাকে পুরোপুরি দমন করতে না পারলেও শের শাহের পুত্র ইসলাম শাহের হাতে তিনি পরাজিত হন এবং নিহত হন। ছোট ঈসা আর তার ভাই ইসমাইলকে বিক্রি করে দেওয়া হয় বণিকদের কাছে, কিন্তু ইতিহাসের চাকা থেমে থাকে না। কুতুবউদ্দিন নামের এক আত্মীয় তাদের দাসত্ব থেকে মুক্ত করে বাংলায় নিয়ে আসেন। কিছুদিন গৌড়ে থেকে প্রশাসনিক দক্ষতা অর্জন করেন তারা। বাংলার দরবারের বিশ্বস্ততা অর্জন করার পর 1564 সালে ঈসা খান উত্তরাধিকার হিসেবে স্বীকৃতি পেয়ে সারাইলের জমিদারি লাভ করেন। কিন্তু তিনি সাধারণ জমিদার হয়ে থাকেননি। তিনি বুঝেছিলেন বাংলা নদী বিধৌত দেশ, এখানে টিকে থাকতে হলে চাই নৌশক্তি। তাই বছরের পর বছর পরিশ্রম করে গড়ে তুললেন এক দুর্ধর্ষ নৌবাহিনী। শত শত রণতরী সাজিয়ে তুললেন ভাটির নদীগুলোতে। এই বাহিনী পরবর্তীতে মুঘলদের জন্য হয়ে দাঁড়ায় ভয়ের কারণ। 1576 সালে রাজমহলের যুদ্ধে দাউন খান কররানী পরাজিত ও নিহত হলে বাংলায় স্বাধীন আফগান রাজবংশের সমাপ্তি হয়। বাংলায় আফগান শাসনের অবসান হলেও ঈসা খানের সময়ে প্রায় স্বাধীনভাবেই তার রাজ্য পরিচালনা করছিলেন। সম্রাট আকবর বারবার চেষ্টা করছেন বাংলাকে বশ মানাতে। 12 ভূঁইয়ার নেতা ঈসা খানকে দমন করতে পাঠিয়েছেন একের পর এক সেনাপতি। শাহবাজ খান, তারশু খান কেউই পারেনি তাকে পরাজিত করতে। 1584 সালে তিনি প্রায় সমগ্র ভাটি অঞ্চলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাজধানী স্থাপন করেন কাতরাবয়ে। তিনি শুধু যোদ্ধা নন, তিনি ছিলেন দক্ষ কূটনীতিকও। ত্রিপুরা ও কামরূপের রাজাদের সাথে জোট গড়ে তুললেন তখন। 1584 সালে 12 ভূঁইয়ার নেতৃত্ব নিজের হাতে তুলে নিয়ে মোগলদের আগ্রাসনের বিরুদ্ধে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করলেন। 1597 সালের সেপ্টেম্বর রাজা মানসিংহ তার পুত্র দুর্জন সিংহের নেতৃত্বে পাঠালেন বিশাল এক বাহিনী। প্রথম দিকে মোগলরা সাফল্য পায়, এমনকি আক্রমণও করে বসে কাতরাবয়ে। কিন্তু তখনই ঝড়ের মতো আবির্ভূত হন বঙ্গবীর ঈসা খাঁ। অসংখ্য রণতরী নিয়ে বিক্রমপুর থেকে ছুটে আসেন তিনি। চারদিক থেকে ঘিরে ফেলেন মুঘল নৌবাহিনীকে। শুরু হয় ভয়াবহ যুদ্ধ। বাংলার নদী কেঁপে ওঠে যুদ্ধের বজ্রনিনাদে। এই যুদ্ধে দুর্জন সিংহ নিহত হন। অসংখ্য মুঘল সৈন্য বন্দী হয় বাংলার যোদ্ধাদের হাতে। সেই পরাজয়ের পর আর কখনো মুঘলরা সাহস করেনি তার বিরুদ্ধে যুদ্ধ করার। ঈসা খান জীবিত থাকা অবস্থায় সম্রাট আকবর বাংলায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করায় ব্যর্থ হন। তিনি ভাটির 22টি পরগনা নিয়ে গড়ে তুলেছিলেন স্বাধীন ও শক্তিশালী এক রাজ্য। 1599 সালে এই মহাবীর মৃত্যুবরণ করেন, কিন্তু তার সংগ্রাম, তার অদম্য লড়াই আজও প্রমাণ করে বাংলার মাটির বীরকে কখনো দমানো যায় না। তিনি ছিলেন বাংলার স্বাধীনতার প্রতীক।
তিনি ছিলেন অজেয়, ছিলেন দুর্জয়, তিনি বঙ্গবীর ঈসা খাঁ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর এমন অজানা চমকপ্রদ ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।